বাইকের আর্মেচার থেকে 6 থেকে 12 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটি তারের মাধ্যমে সিডিআই ইউনিটে যায়। সিডিআই ইউনিট সেই বিদ্যুৎকে কিছুটা জমা রাখে এবং একটু দ্বিগুণ করার চেষ্টা করে, যেমন 6 থেকে 12 ভোল্টকে 50 থেকে 60 ভোল্টে পরিণত করার চেষ্টা করে। আর ঠিক সেখান থেকে সিডিআইয়ে যখন সিগন্যাল পাই যে পিস্টন এখন টপে বা টিডিসিতে রয়েছে, যখন স্পার্ক প্লাগ দ্বারা স্পার্ক করতে হবে, তখন এই পিক আপ কয়েলের মাধ্যমে অর্ডার পাই। তখন সিডিআই এই তারের মাধ্যমে কারেন্ট সাপ্লাই দিয়ে হাই টেনশন কয়েল পর্যন্ত পৌঁছায়। হাই টেনশন কয়েল তখন ন্যানো সেকেন্ডও সময় লাগে না, এত দ্রুত, এতটা ফাস্টভাবে এই যে হাই টেনশন লিড দিয়ে স্পার্ক প্লাগ দ্বারা স্পার্ক ঘটায়। হাই টেনশন লিডে সাধারণত আমরা বই পুস্তকে পেয়ে থাকছি, আমাদের টেকনিশিয়ান যেগুলো বই রয়েছে, কোনো ভাষায় কোনো বইয়ে লেখা আছে 18 থেকে 20,000 ভোল্টেজের প্রয়োজন হয় একটা স্পার্ক করে ইঞ্জিন সম্পূর্ণ চালু করতে, এবং কোনো ভাষায় আছে 6,000 থেকে 12,000। বিভিন্নভাবে স্পার্ক করে সেটি ইঞ্জিনের গঠন এবং ক্যাটাগরি, সিলিন্ডারের ব্যাস, প্লাস মাইনাস সব কিছু মিলে এটি হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে উপহার স্বরূপ তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ ফলো দেবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।